নমস্কার, আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই বৃষ্টি ভেজা সকালের একরাশ মিষ্টি শুভেচ্ছা। আজকের দিনটি সবার মিষ্টি মধুর কাটুক। আজ মঙ্গলবার আর ঘড়িতে এখন বাজে সকাল 10:30 মতো। তো এখন থেকে সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আজকে যেহেতু সকাল থেকে বৃষ্টি পড়ছিল সেই জন্য সকালবেলা ফুলটা তোলা হয়নি, তো এখন চলে এলাম ফুলটা তুলতে। আর গাছে চারিদিকে তো জল ভর্তি হয়ে রয়েছে আর বৃষ্টিও পড়ছে টিপটাপ করে। তো প্রথমে এনেছিলাম ছাতা নিয়ে এসে ফুল তুলবো বলে, কিন্তু ছাতা নিয়ে তো আর ফুল তোলা যায় না। তো ছাতাটাকে কাছে পাশে রেখে দিয়ে দেখো গাছের ডালটা ধরে ফুলটা তুলছি। যেহেতু প্রত্যেকটা গাছে জল, আর দেখো কি অবস্থা, আর আমি খালি পায়ে পুরো ভিজেও যাচ্ছি। আর এরকম ভিজে অবস্থায় তো আর কাজ করা যায় না, তো সেই জন্য ভাবলাম যে ফুলটা তোলা হয়ে গেলে একবার স্নানটা সেরে নেবো, নিয়ে পুজো টুজো দিয়ে তারপরে যাবো রান্না করতে। আর এদিকে দেখো আমাদের জবা গাছেও অনেকগুলো ফুল ফুটেছিল, কিন্তু ওই একদম পাঁচিলের গায়ে ফুলগুলো ফুটেছে। তো এখন ওদিকে যেতে গেলেও আমি অনেকটাই ভিজে যাব, যেহেতু নাইটিটাই পুরো ভিজে যাবে। আর এত স্লিপ হয়ে গেছে না, উঠতে গিয়েও যেন পড়ে যাচ্ছি। দেখো কতগুলো জবা ফুটেছে আজকে, আর এই ফুলগুলো খুব ভালো লাগে জানো তো। কি বলো তো, এরকম রিমঝিম বৃষ্টি না সত্যি উপভোগ করার মতো। কিন্তু আমার আর সময় কোথায় উপভোগ করার, বৃষ্টির উপভোগ করবো না সংসারের কাজবাজ করব। আর এই কিছু কিছু মানুষের জন্য বৃষ্টিটা না ভীষণ কষ্টের হয়ে দাঁড়ায়। যেহেতু বৃষ্টিটা আমাদের সবারই খুব ভালো লাগে, কিন্তু আমাদের মতো কিছু মানুষের একটু অসুবিধা হয়। বাংলায় প্রকৃতির সঙ্গে বৃষ্টিময় সকালের অদ্ভুত সম্পর্ক রয়েছে। আর এই সকালবেলার বৃষ্টি মানেই ফোঁটা ফোঁটার ঝিরঝির সুর, আর হালকা কুয়াশা ভেজা মাটির তাজা ঘ্রাণ। আর বৃষ্টির সেই ভেজা সকাল মানুষকে নতুন করে আনন্দ আর শান্তি আর ভালোবাসা ও অনুভূতি উপহার দেয়, যেন অন্যেরা বৃষ্টির সকালে সেই মুহূর্তের আনন্দ উপভোগ করতে পারে। প্রকৃতির সবচেয়ে শান্ত আর মনমোহন সময়ের মধ্যে সবচেয়ে অন্যতম হলো বৃষ্টিময় সকাল। বৃষ্টিময় সকাল আমাদের জীবনের অনন্য বিশেষ অনুভূতি নিয়ে আসে। সকালে কোকিলের কুজন, ভেজা মাটির গন্ধ, বাতাসে ভেসে আসা বৃষ্টির ফোঁটা মনকে শান্ত করে দেয়। এই রকম সকাল কেবল প্রাকৃতিক সৌন্দর্য নয়, এই রকম স্মৃতি ভাবনার সংযোগ তৈরি করে। কেউ এই সময় একাকিত্বে ডুবে থাকে, আবার কেউ বা প্রেমের মুহূর্তের স্বাদ নেয়। এই মুহূর্তেই আমাদের মনে করিয়ে দেয় জীবনের ছোট্ট আনন্দকে উপভোগ করার মূল্য। বৃষ্টিময় সকাল মানেই নতুন আশা, নতুন চিন্তা, নতুন সম্ভাবনার সূচনা। আর সেই সময়টিকে গভীরভাবে অনুভব করা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। আর এখন আমি স্নান করে চলে এলাম, আর স্নান করে দেখো পুজোটা সেরে নিচ্ছি। আর এখন আমার শিব বাবা আছে ঘরে, তো শিব বাবার মাথায় একটু জল ঢেলে দিচ্ছি। যেহেতু স্নান করে পুজো টুজো দিয়ে তারপরে রান্না করতে যাব, তো সেই জন্য আজকে একবারে চলে এলাম ঠাকুর ঘরে, তো পুজো দিয়ে তারপরে যাব রান্না করতে। আর এই বৃষ্টিময় সকালের প্রাকৃতিক সৌন্দর্য আর শান্তি অনুভূতির গভীরতাকে ফুটিয়ে তোলে, যা বৃষ্টির প্রতিটি ফোঁটা মানুষের মনকে নতুন আশা আর ভালোবাসার স্মৃতি আবেগের সঙ্গে যুক্ত করে বৃষ্টির সকাল উপভোগ করে। কেবল পরিবেশকে নয়, মানুষের মানসিক অবস্থা তার অনুভূতির প্রতিফলনও প্রকাশ করে। আর এই বৃষ্টির ফোঁটা আমাদের মনে করায় যে নতুন দিনের সম্ভাবনা। প্রতিটি বৃষ্টিময় সকাল যেন মনকে শান্তি আর অনন্য ঘেরা আশার আলো দেয়। সূর্য উদয় হবার সঙ্গে বৃষ্টির ফোঁটা ছাদে পড়ে ভেজা সকালকে অনেক বেশি মনোরম করে তোলে। সেই বৃষ্টি ভেজা সকাল আমাদের মনে করিয়ে দেয় নতুন দিনের শুরু হতে পারে আনন্দময় আরও উজ্জ্বলভাবে। আর এইরকমই একটা বৃষ্টি মুখরিত দিন উপভোগ করতে করতে বোঝা যায় বৃষ্টিময় সকাল জীবনের ছোট ছোট সুখ আর শান্তি আর ছোট ছোট আনন্দের মুহূর্তকে গভীরভাবে মনে করিয়ে দেয়। বৃষ্টির সাথে কাটানো ভেজা সকাল আর নতুন রোদের আলো সকালে ঠান্ডা বাতাস মিলিয়ে তৈরি করে অনন্য অনুভূতি। সেই সকাল আমাদের মনে করায় জীবনের সৌন্দর্য কত কাছে। আর আমার পুজো করা তো ওদিকে হয়ে গেছে, আর এখন চলে এলাম ঘরে ক্রিম মাখতে। আর চুলটা আস্তে আস্তে একটু সিঁদুর টুদুর পরে তারপরে যাবো রান্না করতে। যেহেতু আমি কিছুই মাখা হয়নি, মুখে স্কিন কেয়ারও করা হয়নি, তো ভাবলাম একটু সানস্ক্রিন লাগিয়ে তারপরে একটু সিঁদুর পরে মাথাটা আঁচড়ে, যেহেতু স্নান করেছি তো ভিজে চুলে আর মাথাটা আঁচড়ানো হয়নি, একটু শুকিয়ে গেছে। তো এবার এলাম একটু মাথাটা আঁচড়ে সিঁদুর পরে তারপরে যাবো রান্না করতে। আর দেখো এই যে চুলটা পুরো এত ভিজে, যেহেতু বর্ষা পড়ছে আর প্রচুর চুলও উঠছে। আমার এরকম হেয়ার ফল হয়, বিশেষ করে বর্ষার সময় আরও বেশি পরিমাণে হেয়ার ফল হতে থাকে। কী যে করব কিছুই বুঝতে পারছি না। তো তোমাদের কি এরকম প্রবলেম হচ্ছে আমার মতো? তো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো যদি তোমাদের এরকম সমস্যা হয়, আর এর থেকে আমি কী করতে পারি। যদি তোমাদের কাছে কোনো সলিউশন থাকে তো অবশ্যই আমাকে জানাতে পারো। আর এই বৃষ্টির দিনে ঘরের কাজ করা একটু কঠিন হতে পারে। আর এইরকম বৃষ্টির দিনে আমাদের ঘর বাড়িগুলো একদম স্যাঁতস্যাঁতে হয়ে থাকে, যেহেতু আমরা নিচের ফ্লোরে থাকি। আর আমাদের ঘরটাগুলো না একদম বর্ষায় একতলার একটা তো এখানে একদম অন্ধকার স্যাঁতস্যাঁতে থাকে। তো যে কথাটা বলছিলাম, দেখো এখন চলে আসলাম মাথা আঁচড়ানোর জন্য। তো চুলটা আঁচড়াতে আঁচড়াতে একদম কারেন্ট ছিল না, অন্ধকারের মধ্যে পুরো মাথাটা আঁচড়েছি, সিঁদুরটাও পরছি, সমস্তটাই অন্ধকারের মধ্যেই করছি।
আর আমাদের ঘরের যে চার্জার লাইটটা আছে, মানে ব্যাটারিতে যে লাইটটা জ্বলছে সেটার একদম জোর নেই, একদম খুব কম আলোতে এই মানে সিঁদুরটা পড়ছি, মানে আয়নাটা দেখছিলাম আর কি, খুব কম আলোতে দেখা যাচ্ছে না বললেই মানে চলে। তো যাই হোক, এরকমভাবে আজকে কমপ্লিট করলাম যে কারেন্ট অফ হয়ে গেছে এমন মুহূর্তে, ঠিক সেই মুহূর্তে আমি ভিডিওটা করছিলাম। আর সিঁদুর পরার পরে দেখো আমি ঠাকুরকে প্রণাম করি, মানে শাখা পলা দিয়ে ভগবানকে প্রণাম করতে হয়। তো এটা আমার মা কাকিমার কাছ থেকে শিখেছি। আর তারপরে চলে এসেছিলো মানে মাছ, বাজার থেকে মাছ এসেছিলো, বৃষ্টির মধ্যে যে কী রাগ হচ্ছিল সেটা আর কী বলবো। তারপরে এসেছে পুঁটি মাছ আর এনেছে মায়া মাছ। তো এখন এগুলো কী করবো, তো জন্য বাইরে বসে আর কি, এখানে একটা ধারের মতো জায়গা আছে, এখানে ডলা দিলে না তাড়াতাড়ি মানে খোসাগুলো ছাড়িয়ে যায়, মানে আঁশটেগুলো। তো এখানে এই যে ছাতা মাথায় দিয়ে বসে বসে এইসব করছি, আর এক হাত দিয়ে মাছ ছাড়ানো আর এক হাত দিয়ে করা খুব চাপের হয়ে যায়। তো এগুলো আর কি আঁশটা ছাড়িয়ে নেব, নিয়ে তারপরে বটি দিয়ে কাটতে থাকবো। আর দেখো মাছগুলো একেবারে খারাপ না, যে খুব ছোটো ছোটো সেরকম নয়, ভালোই বড় বড় মাছ এনেছিলো। মানে মায়া মাছ যেমন হয় তার তুলনামূলকভাবে একটু বড়, আর এই যে পুঁটি মাছ। তো এই এতগুলো মাছ কাটতে কিন্তু আমার প্রায় 1-1.5 ঘন্টা সময় লেগে গেছে। আর ওইভাবে বসে বসে না মাজাটাও ফেটে যাচ্ছে একদম, একটানা বসে এত সময় ধরে করেছি, খুব কষ্টও হয়ে গেছে। আর এই মাছগুলো কিন্তু সব আমি একদিনই করবো না, আজকে কিছুটা করব আর ফ্রিজে রেখে দেবো আর একদিন করব। তো যাই হোক দেখো মাছগুলো কিন্তু গুছিয়ে গাছিয়ে নিয়ে চলে এসেছি, এবার ফ্রিজে ভরে রাখবো। আর আজকে করব মায়া মাছ। তো মায়া মাছগুলোকে দেখো ভেজে নিয়েছি ভালো করে লাল লাল করে। আর এটা কিন্তু রান্না হবে পেঁপে দিয়ে মাছ দিয়ে ঝোল। আর বন্ধুরা, আমরা প্রত্যেক বাড়ির গৃহিণীরা এরকম বৃষ্টির মধ্যে সংসারের কাজকর্মগুলো করে থাকি। তো সবার ক্ষেত্রে আমি একই কথা বলছি না, মানে আমার স্পেশালি আমার মতো কিছু মানুষ আছে তাদের ক্ষেত্রেও হয়তো এরকম অসুবিধা হয়, যেটা আমার হয়। তো আর দেখো এখন কেটে নিয়েছি মানে ঘাটকোল, তো তোমরা কি বলো আমি জানি না, তো আমরা ঘাটকোল বলি। আর এই ঘাটকোলটাকে কাঁঠালের আঠি দিয়ে আজকে ভাজা করব। আর এটা কিন্তু আমার কর্তামশাই খুব ভালোবাসে খেতে। আর আজকের ওয়েদারটা যেহেতু একটু নরম, মানে বৃষ্টি মুখরিত দিন, তো এটা একটু ঝাল ঝাল লবণ লবণ করে করলে না বেশ এক থালা ভাত গরম ভাতের সঙ্গে একদম জমিয়ে খাওয়া হয়ে যায়। আর এটা কিন্তু আমিও খুব ভালোবাসি খেতে, ভীষণ পছন্দের খাবার। কিন্তু মুশকিল হচ্ছে একটা জায়গায়, এটা কাটতে না একটু সময় বেশি লেগে যায়। কিন্তু কি করবে বলো, ভালো লাগলে তো করতেই হবে না। আর এই ঘ্যাটকোলটা সেদ্ধ করার জন্য আমি নিয়ে নিয়েছিলাম 1 কাপ জল, আর 1 কাপ জলে দিয়েছিলাম একটুখানি লবণ আর একটু হলুদ দিয়ে আমি ঘ্যাটকোলটাকে সেদ্ধ করছি। আর হলুদটা দেওয়ার কারণ হচ্ছে যাতে ঘ্যাটকোলটা বেশি গলে না যায়, বেশি পরিমাণে সেদ্ধ হয়ে গেলে কিন্তু একদম পুরো ঘুটে যাবে। তো সেই জন্য একটু হলুদ দেওয়া নেওয়া থাকে, আর একটু সেদ্ধ না করলে কিন্তু গাল ধরতে পারে। আর এখন আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল, তেলটা গরম হলে দিয়ে দিলাম একটু কালো জিরে, একটা শুকনো লঙ্কা, আর এখানে রসুনটাও দিতে পারো, কিন্তু আজকে আমি আর রসুন দিচ্ছি না। এখানে আমি ব্যবহার করব হচ্ছে সর্ষে বাটা আর লঙ্কা বাটা। তো এটা একদম লাস্টে নামানোর আগের মুহূর্তে দিয়ে দেবো। আর এখন আমি লবণ হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ভাজতে থাকবো। আর এটা যখন বেশ ভাজা ভাজা হয়ে যাবে তারপরে কিন্তু আমি মশলাটা দেবো, মানে যে মশলাটা আমি করেছি আর কি, সর্ষে বাটা আর এই লঙ্কা বাটা, ওটা দিয়ে ভাজাটা করে নেব। আর নামানোর ঠিক আগের মুহূর্তে এটা দিয়ে দেবো। আর এর সাথে করছিলাম তেলাকুচুর শাক। তো তেলাকুচুর পাতা তোমরা কি বলো জানি না, তেলাকুচুর ডোগা আর কি যেটা বলে, এটা কিন্তু খেতে আমি খুব ভালোবাসি খেতে, একটু সবজি টাইপের কোনো কিছুই আমার খুব প্রিয়। তো এইটা রান্না করছিলাম আজকে। আর বিকালের দিকে দেখো বৃষ্টিটা পুরো ধরে গেছে, আর আকাশটা এত সুন্দর লাগছিল, তো ক্লিপটা না নিয়ে আর পারলাম না। আর এখন চলে এসেছিলাম আমি আমাদের দোকানে, মানে আমার বরের দোকানে। বলেছিলাম আগেও অনেক ভিডিওতে যে আমার বরের একটা ছোট্ট শপ আছে, তো ওখানে চলে এসেছিলাম। আর দেখো রাস্তা পুরো মানে ভিজে ছিল, এখন অনেকটাই শুকিয়ে গেছে। আর দেখো জামা কাপড়গুলো আমি এখন সন্ধ্যাবেলা আর কি ঘরে মেলে দিয়েছে, মাথাটাও ভিজে ছিল, চুলটাও তো শুকিয়ে শুকিয়ে আর শুকানোর জন্য আর কি ফ্যানের তলায় মানে আর কি চুলটা ছেড়ে দিয়েছি। আর এই যে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, বাইরে দেওয়া ছিল, তো যেহেতু বৃষ্টি পড়ছিল কিছুই শোকায়নি। তো এগুলো খাটের স্ট্যান্ডে মেলা থাকলে সারা রাত তো ফ্যান চলবে, তো তাতেই অনেকটা শুকিয়ে যাবে। সেই জন্য সমস্তটা তুলে এনে দেখো ঘরে খাটের স্ট্যান্ডে মেলে দিচ্ছি এরকমভাবে। আর এরকম বৃষ্টি হলে তো আমার এরকমই সমস্যা হয়, কোথায় মেলবো কী করব। আর মানে এখানে তো আমাদের ঘরের মধ্যে একটু আলো বাতাস কম ঢোকে, যেহেতু আমরা নিচের ফ্লোরে থাকি, সবসময় অন্ধকার একটা স্যাঁতস্যাঁতে ভাব থেকে যায় আর। আর বন্ধুরা, তোমরা যারা এখনও অবধি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকতে পারো। আর এখন আমি চটকাচ্ছিলাম আটা, তো এটা কিন্তু পরের দিন সকালের আর দুষ্টুকে টিফিনে দেবো আর কি, তো তার জন্য রুটি বানিয়ে দিচ্ছিলাম। আর তার সাথে বানিয়েছিলাম সুজি, রুটি আর সুজি দিয়ে আজকেও টিফিনটায় মানে স্কুলে যাবে, তো স্কুলের টিফিনে কিন্তু এটাই দিয়ে দিলাম। আর বেশি কিছু আর ক্লিপ নিতে পারলাম না, আজকে এইটুকুই থাকলো। আর আজকের মতো বিদায় নিচ্ছি, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।